গাইস, বাঙালির 12 মাসে যেমন 13 পার্বণ হয়, একজন মানুষ যার 12 মাসে কত পার্বণ জানি না, আজও ড্রেস কিনতে চলে এসেছে। তো আমার বেশ কিছুদিন ধরে একটা ফুল হাতা কুর্তি প্রয়োজন ছিল, তো হুট করেই চলে আসলাম। অনেকদিন আগেই বলেছিলাম এই দিদির থেকে আমি ফুল হাতা কুর্তি নিই, ভীষণ প্রয়োজন এই শীতকালে, তো সেজন্যই এসেছিলাম। আর যত ঠান্ডা লাগছে আমার। হ্যাঁ শোনো না, বেশি ভ্যাট করো না, এটা একবার দেখাও না সবাইকে। নবদ্বীপের জন্য নতুন গেট করেছে। ওয়েলকাম টু নবদ্বীপ। এই গেটটা আগে ছিল না, কয়েকদিন হয়েছে মাথায় তেল দিয়েছে। লাগছে লাগছে। চলো এবার কোথায় যাব ভাবলাম। আমাদের জেঠু জেঠিমার একটা দোকান আছে, আমাদের ভীষণ ভালোবাসে জেঠুটা জেঠিমাটা, তো তার দোকানেই ভাবছি একটু চা খেতে যাবো। চলো দেখা যাক। ওটা জেঠু জেঠিমার দোকান না গাইস, ওটা হচ্ছে ওর নিজের দোকান। ওখানে গিয়ে ঘুমিয়ে পড়ে, ওখানে গিয়ে পা তুলে বসে থাকে। হ্যাঁ ওই বসে থাকবে আর কি। অনেকটা সময় কাটে এই ওখানটা। জেঠু জেঠিমার দোকানে গেছিলাম, জেঠিমা তো এই সময় থাকে না, সিরিয়াল দেখে। জেঠিমাকে পেতে গেলে শুধু সকালে আসতে হবে, আর সকালে আমি আসতে পারি না, তো সেজন্যই সন্ধ্যাবেলা এসেছিলাম। যাই হোক জেঠু ছিল আর কিছুজন ছিল, তো জেঠিমা ছিল না, গল্প হবে না, আমার মজাও হবে না, তো সেজন্য ভাবছি অন্য আর একটা চায়ের দোকানে যাওয়া যাক, চা খাবো। অনেকদিন শীতকালে গরম গরম মাটির ঘরের চা কেমন লাগে বলো? দারুণ লাগে। তোমরাই বলো। চা খানি না। আচ্ছা শোনো, তোমরা ভাবো এটা, ঠিক আছে? আমি এটা কানে হাওয়া লাগছে বলে মুখটা ঢেকে রেখেছি, সেটা ব্যাপার না কোনো। এই দেখো, একটা চায়ের দোকানে বয়স্ক মানুষরা আসে, বিড়ি টিড়ি খায়, এটা স্বাভাবিক তাই না? এটা বয়স্ক মানুষ যারা বিড়ি খায় বিড়ি খাবেই, কিন্তু ইনার নাকে যদি ধোয়া ঢোকে এমনভাবে তাকাবে, ঠিক আছে? তার থেকে ভালো অন্য চায়ের দোকানে চলে যাই, ঝগড়া অশান্তিও হবে না। কথা বলতে আমার খুব মাথা যন্ত্রণা করে, ভালো লাগে না, কথাটা একদম ভালো লাগে না। কপাল করে একজনকে পেয়েছি যিনি এসব থেকে একটু দূরে থাকেন, আমার খুব ভালো হয়েছে, আর সেজন্য খুঁজে তো বার করেছি তোমাকে। বিড়ি সিগারেটে নাকি শুনেছি পুরুষত্ব থাকে। লাগবে না আমার পুরো সত্য। তো চলো যাই এখন সুভাষদার চায়ের দোকানে যাবো। হ্যাঁ, সুভাষদার চায়ের দোকান ফেমাস, আমাদের নবদ্বীপের ফেমাস চায়ের দোকান। গাইস, আমরা মোমোর রিভিউ তোমাদের দিয়েছি, তো সুভাষদার চায়ের দোকানে রিভিউ দিতে পারো তোমাদের। দিতে হবে না। হ্যাঁ, সুভাষদা এমনি নবদ্বীপে ফেমাস, ঠিক আছে? তাহলে তুমি খাও না চা। এটা ফোনটা তুলে ধরো না, তুমি নিজের মুখটাই শুধু দেখাও। না তো গাইস, ব্যাপারটা হচ্ছে সুভাষদা হচ্ছে নবদ্বীপে একটা ফেমাস চায়ের দোকান। দাও ফোনটা। সুভাষদা হচ্ছে নবদ্বীপের ফেমাস চায়ের দোকান। তো এখন যাবো হচ্ছে সুভাষদার কাছে। ধরো, এবার তুমি যা বলার বলো। আর চা একমাত্র আমিই খাই। ও জেঠু জেঠিমার কাছে আসলে লিকার চা করে দিতে বলে, লিকার চা একটু খাই, আর না হলে ও তো দুধ চা খায় না, আমি খাই। আমি রিভিউ দেবো, ও রিভিউ দেবে না। সামনাসামনি চলে এসেছি, তোমাদেরকে একবার দেখাবো যে সুভাষদার চায়ের দোকানে কি পরিমাণ ভিড়টা হয়। সুভাষদার চায়ের দোকানে প্রচুর ভিড় হয়। আর যখন চা করে তখন তো আর যা ভিড় হয় ভয়ে কয়েকবার চলেও এসেছি, অনেক দেরি হবে বলে সেই ভেবে আমি চলেও এসেছি। আর এটা হচ্ছে মহা শ্মশানের গেট, সেটাও দেখাই। নবদ্বীপ মহাশ্মশানের গেট এটা। হ্যাঁ, শ্মশানের পাশ দিয়েই যাচ্ছিলাম। জায়গাটায় আসলে আমার একটা কথা মনে পড়ে, এই এরিয়াটুকুতে আসলেই। 3.5 বছর আগে ইনাকে আমি এখানেই দেখেছিলাম, আর তারপরেই খুঁজে বার করেছিলাম বহু কষ্ট করে। এত পছন্দ হয়ে গেছিল কি বলবো। রাতের ঘুম কেড়ে নিয়েছিল আমার, ঘুমাতেই পারতাম না। শোনো শোনো শোনো, এটা করে দেখাও একবার সুভাষদার চায়ের দোকানের ভিড় দেখো কেমন। দেখাচ্ছি। আমরা প্রায় চলে এসেছি সুভাষদার সুভাষদার দোকানের সামনে যাই, এখানে তো ছেলেপিলের ভিড়। বললো প্রায় শেষের দিকে, আমাকে ইশারা করে বলছে, আর শুধু ভিড়টা দেখো।
ভেতরে তো সবাই বসেই আছে। প্রথম লটে চা পাইনি, দ্বিতীয় লটে চা হচ্ছে। চা দিয়েছি, চা খাচ্ছে বসে বসে, বুড়িদের মতো চা খাচ্ছে। अच्छा বুড়িদের মতো চা খাচ্ছে। চা খেয়ে বেরোলাম। আর আগেই আমি বলেছিলাম যে এই জায়গাটা আসলে আমার একটু নস্টালজিক লাগে, তার কারণটা আমি দেখাই। এই সেই মাঠ যেখানে ওর সাথে আমার প্রথম দেখা হয়েছিল 2021 সালে, তাই তো? পেয়েছিলাম ওকে। তো তুমি কিছু বলবে? আমাকে যে পেয়েছিলে, তোমার যে জীবনটা ধন্য হয়ে গেছে, এটা তুমি কিছু তো গাইস 2021 সালে এখানে মানে আমি দৌড়াতে আসতাম, মানে এখনো আসি মাঝে মাঝে দৌড়াতে। কবে বলো তো সেটা আর দিনটা? জুন মাসে তো, ও দিনটা ভুলে গেছি। তো ব্যাপার 12ই জুন, আচ্ছা 12ই জুন। তো ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা সব নবদ্বীপের মানে ম্যাক্সিমাম ছেলেই আসে এই মাঠে দৌড়াতে ডিফেন্সের জন্য। এমনি অনেকেও আসে এক্সারসাইজ করতে, ফুটবল খেলা হয় এই মাঠে। আমি ডিফেন্সের জন্য আসেনি, তখন জিম বন্ধ ছিল লকডাউন বলে। হ্যাঁ, আমি একটু ওই ঘুরতে এসেছিলাম সকালবেলা। তো তারপরে যেদিনকে এসেছিল সেদিনকে অ্যারেস্ট করে নিয়েছি ওটাকে। আমি নিয়েছি আগে। ওই একই ব্যাপার। তো গাইস মানে ভালোই ঠান্ডা পড়ছে, আর মাঠে তোমাদের দেখাতে মাঠের পুরো মাঝখানটা পুরো দেখতে পাচ্ছ একটা সাদা স্তর যাচ্ছে, পুরো কুয়াশায় ওই ভর্তি। জায়গাটা যেখানে লাইটটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে শ্মশান। আর এই হলুদ লাইটটা জ্বলছে না ওখানটা হচ্ছে নবদ্বীপের মহাশ্মশান ওখানটায়। তো তো চলো গাইস যাই, বাড়ির দিকে যাই। আর এটাকে ডাক্তার বলেছে চা খেতে না, তাও আজকে সুভাষদার চা খেলো। আর তোমাদেরকে যেটা বলছিলাম, 2-3টে ভিডিও করেছি মোমো নিয়ে, মানে আমরা যেখানে মোমো খেতে যাই। তো তো মোমোর ভিডিও আমরা 2-3টে করেছি। তো ব্যাপারটা হচ্ছে যে যারা যারা মোমো আর কি ওখানে খেয়েছো তারা তো জানোই কত ভালো করে, আর যারা খাওনি তারা একবার খেয়ে দেখো। তেমনই আজকে নবদ্বীপে সুভাষদার চা খেলো, মানে আমি চাটা অত খাই না, ওই চাটা খেলো। আর এখানে আসলে 2 কাপ করে আগে চা খেতে, এখন ডাক্তার খেতে না করেছে বলে 1 কাপ খায়। তাও তো 15 টাকা সাইজটা খাই। হ্যাঁ, তো এখানে অনেক রকমই মানে 10 টাকা থেকে স্টার্ট আছে, আর 30 টাকাতে 1 গ্লাস চা দিয়ে দেয়। তো ব্যাপারটা হচ্ছে যে সুভাষদার চা নবদ্বীপ বিখ্যাত বলতে গেলে, দারুণ চা করে, অসাধারণ চা করে। তুমি কিছু বলবে সুভাষদার চা নিয়ে? ওটা নিয়ে কোনো কথা হবে না, সত্যি কোনো কথা যারা হবে না। চা প্রেমী, প্রকৃত চা প্রেমী, হ্যাঁ। তাদের দারুণ লাগবে। তো গাইস তোমরা একটাবার এসে সুভাষদার চা অবশ্যই ট্রাই করো, অসাধারণ খেতে। তো এখন এখান থেকে চলে যাব। তো গাইস এই বাড়িতে চলে এসেছি, আর ও কিছু ওই সদাই কিনলো। কি চিনি? সদাই বলে না ওটাকে, চিনি ম্যাগি। আরে এসব শুনে এসেছি, সদাই বলে না কি বলে, ওই চিনি ম্যাগি এসব কিনেছে। মুদিখানা। হ্যাঁ, মুদিখানার দোকানে দিয়ে এখনো বাড়ি চলে যাবে, আমিও বাড়ি চলে যাবো। তো চলো ভিডিওটাকে এখানে এন্ড করছি। ভিডিওটা ভালো লাগলে এখনই লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, এই দেখো এই মুখটা যত সাদা সিধে ভাবছো, একদম সাদা সিধে না, আমি বিচ্ছু বলিনি তো, বিচ্ছু। আমি তো বলিনি। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, টাটা।